গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনার মধ্যেই উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যেই খাবার রান্নায় ব্যস্ত অনেকে। প্রথম দেখায় মানব সভ্যতা পৌঁছায়নি এমন কোনো দেশ বা অঞ্চল মনে হলেও এটি আসলে গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনী পানি ও ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়ার পর থেকে এইভাবেই অন্ধকারের মধ্যে বসবাস করছেন ফিলিস্তিনিরা। একদিকে খাবারের অভাব, তার উপর একের পর এক তাণ্ডবে জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে বাসিন্দাদের। আমাদের বিদ্যুৎ ও পানি বন্ধ করে দিয়ে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তবে আমরা এখানে অবিচল থাকব। যতই কষ্ট আসুক না কেন, আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমরা ভীষণ কষ্ট পাচ্ছি, মোমবাতি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। ১.৫ বছর ধরে আমাদের দুর্ভোগ চলছে। এর মাঝে চলছে হামলাও। কাতারের দোহায় যখন যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনও উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডব চালাচ্ছে জায়ানবাদীরা। বুধবারও শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। ত্রাণ প্রবেশও আটকে রেখেছে তারা। এ অবস্থায় গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাতে কাতারের দোহায় পৌঁছেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। ইসরায়েলকেও এই আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আফরিন মৌ, নিউজ 24।